নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এখন যেহেতু বর্ষাকাল চলে এসছে আর এর মধ্যে কিন্তু আরশোলার উপদ্রব বেড়ে গেছে। তাই বন্ধুরা, এইসব আরশোলাগুলো যখন তখন যেখানে সেখানে উড়ে বেড়ায়, সেটা কিন্তু অনেকেই একদমই পছন্দ করেন না। তাই বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে আনেন আরশোলাগুলোকে মারার জন্য, কিন্তু এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, ওই সমস্ত জিনিস কিনে না এনে যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই আরশোলা আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি একটি পাত্র নিয়েছি, যে পাত্রটি আমার কোনো কাজেই লাগে না। এইরকম একটি পাত্র নিতে হবে। আর নিয়েছি নেসক্যাফের কফি। বন্ধুরা, আমি এখানে নেসক্যাফের একটা কফির পাতা নিয়েছি, মাত্র 2 টাকা দাম। পুরোটাই আমি নিয়ে নিচ্ছি। পোকামাকড় এবং আরশোলা তাড়াতে এই কফির কিন্তু জুড়ি মেলা ভার। এবার আমি এর সাথে দিয়ে দেব বেকিং সোডা। বন্ধুরা, যে বেকিং সোডা আপনারা বিভিন্ন রকম খাবার বানানোর কাজে ব্যবহার করেন, সেই বেকিং সোডা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এবার দুটি উপকরণ আমি চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব প্লেন জল। বন্ধুরা, যে প্লেন জল আপনাদের বাড়িতে রয়েছে, সেই প্লেন জল আপনারা এখানে ইউজ করতে পারেন। আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি জলটা ঠিক ততটুকুই এখানে ইউজ করছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয়, তাহলে আপনারা উপকরণগুলির পরিমাণ একটু করে বাড়িয়ে দেবেন, দিয়ে জলটাকে ইউজ করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ডেটল। বন্ধুরা, এই ডেটল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। আর এই ডেটল কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। কারণ এই ডেটলের যে উগ্র গন্ধ রয়েছে, তার ফলে কি হয় না, পোকামাকড় বাড়ি থেকে দূর হয়ে যায়। বন্ধুরা, আবারও আমি ডেটলটা দেওয়ার পর ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। আপনাদের কাছে যদি ডেটল না থাকে, তাহলে আপনারা লাইজলও ব্যবহার করতে পারেন। আমার কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল, আমি এই স্প্রে বোতলটা ইউজ করেছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে, সেই স্প্রে বোতল আপনারা ইউজ করতে পারেন। নিয়ে নিচ্ছি একটি ফানেল। এই ফানেলের উপরে নিয়েছি একটি ছাঁকনি। বন্ধুরা, অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তা না হলে স্প্রে বোতলের পাইপটা জাম করতে পারে। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, অবশ্যই আপনারা এই মিশ্রণটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিয়ে ইউজ করবেন, তা না হলে কিন্তু আপনাদের স্প্রে করতে ভীষণ অসুবিধা হবে। আমার স্প্রে বোতলের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে। এবার যে সমস্ত জায়গায় আরশোলার উপদ্রব খুব বেশি হয়, সেই সমস্ত জায়গায় আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি। একবার হলেও আপনারা আমার এই রেমেডিটি ব্যবহার করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর যেহেতু স্প্রে বোতল এখানে ইউজ করছি, তাই স্প্রে বোতলের সাহায্যে স্প্রে করে দেওয়ার ফলে কি হবে না, আরশোলার সাথে সাথে আরশোলার ডিমগুলোও মারা যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।